ধোনির এক ছক্কাতেই বদলে গেল রঘুর জীবন। ২০১১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গগনবিদারী গর্জন আর মহেন্দ্র সিং ধোনির সেই কালজয়ী ছক্কা, যা ভারতের ২৮ বছরের বিশ্বকাপ খরা ঘুচিয়েছিল। গ্যালারিতে বসে থাকা হাজারো সমর্থক ও গোটা ভারতবাসীর জয়ের উদযাপনের মাঝে রঘু শর্মা সেদিন শুধু ভারতের জয় দেখেননি, দেখেছিলেন নিজেকে বদলানোর রূপরেখা। ধোনির সেই একটি শট কেবল ভারতকে বিশ্ব চ্যাম্পিয়নই করেনি, রঘুর জীবনের গতিপথও বদলে দিয়েছে। ২১ বছর বয়সে একজন ক্রিকেটারের বয়সভিত্তিক পর্যায়ে পাঠ চুকে যায়। শুরু হয় পেশাদার ক্রিকেটের মূল লড়াই। কিন্তু রঘু শর্মার গল্পটা ঠিক উল্টো। ডাক্তার আর ইঞ্জিনিয়ারদের পরিবারে বেড়ে ওঠা রঘুর কাছে ক্রিকেট ছিল কেবলই বিনোদন। কিন্তু ওয়াংখেড়ের সেই ইতিহাস গড়ার রাত তার ভেতরে সুপ্ত জেদকে জাগিয়ে তোলে। ১০২ কেজি ওজন আর হাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে তিনি যখন ক্রিকেট মাঠে নামার সিদ্ধান্ত নেন, স্বয়ং তার বাবা মাও তা বিশ্বাস করতে পারেননি। স্পোর্টসের সাথে পারিবারিক কোনো যোগসূত্র না থাকার সত্ত্বেও কেবল অদম্য ইচ্ছাশক্তি পুঁজি করে তিনি শুরু করেন এক স্বপ্ন জয়ের লড়াই। রঘু তার স্থূলকায় শরীরকে ক্রিকেটের উপযোগী করে তুলতে কঠোর পরিশ্রম করেন দিনরাত। নিজের লেগ স্পিনকে ধারালো করতে তিনি কেবল ঘরের মাঠে সীমাবদ্ধ থাকেননি, ক্রিকেটের পাঠ নিতে পাড়ি জমিয়েছেন শ্রীলঙ্কা ও ইংল্যান্ডে। ইঞ্জিনিয়ারিংয়ের হিসেবি জীবন ছেড়ে তিনি বেছে নেন ক্রিকেটের অনিশ্চিত পথ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা এই লড়াইয়ের ফল তিনি পান ৩৩ বছর বয়সে। ২০২৫ সালে ইনজুরি আক্রান্ত বাঁহাতি স্পিনার ভিঘ্নেশ পুথুরের বিকল্প হিসাবে রঘু শর্মাকে দলে ফেরায় মুম্বাই ইন্ডিয়ান্স। গত আসরে সাইড বেঞ্চে বসে থাকলেও ম্যানেজমেন্ট তার প্রতিভার উপর আস্থা হারায়নি। ২০২৬ সালের আইপিএলে তাকে রিটেইন করা হয় এবং চলতি মাসে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অভিষেক ঘটে রঘুর। নিজের দ্বিতীয় ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটার অঙ্গক্রিস রঘুবংশীকে আউট করে তিনি স্বীকার করেন আইপিএল ক্যারিয়ারের প্রথম উইকেট। রঘু শর্মার এই উত্থান যেন কোনো সিনেমাকেও হার মানায়। ধোনির সেই ঐতিহাসিক ছক্কা থেকে পাওয়া অনুপ্রেরণা আজ তাকে ইঞ্জিনিয়ারিংয়ের ডেস্ক থেকে টেনে এনেছে ক্রিকেটে। ৩৩ বছর বয়সে এসেও যে নতুন করে স্বপ্ন দেখা যায় এবং তা বাস্তবায়ন করা যায়, রঘু শর্মা তার জীবন্ত প্রমাণ। রঘুর এই জয় আসলে কেবল একজন ক্রিকেটারের জয় নয়, এটি প্রতিটি হার না মানা মানুষের গল্পের প্রতিচ্ছবি। রৌশন মনির, কালবেলা।